শুনতে পাচ্ছিস? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? যাচ্ছে। আজকের পাঠ্যচক্রে অফলাইন এবং অনলাইন জানাই। আজকের আলোচ্য বিষয় হলো অষ্টাদশ অধ্যায়। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছেন কিভাবে মনকে শান্ত করে জীবন চালিত করতে হবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানায়। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। সর্বপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থবর্ষ সুধীর ভোক্তা দুগ্ধং গীতা মিতং মহৎ। এখানে পাঠ্য হলো 59 নম্বর শ্লোকটি। যদ পার্থ। অহংকার তো ন সেই ইতি মনসে মিথ্যেশ ব্যবসায়স্তে প্রকৃতি নিয়স্তি। যদ অহংকার আশ্রিত মানে হচ্ছে যদ মানে যদি, অহংকারম হচ্ছে অহংকারকে, আশ্রিত মানে আশ্রয় করে, ন যসে মানে যুদ্ধ করব না, ইতি এইরূপ মনসে মনে করে। যদি তুমি মনে করো অহংকার বশত এইরূপ আমি যুদ্ধ করব না, মিথ্যে সেব ব্যবসায়স্তে প্রকৃতির সং নিয়স্কতি। মিথ্যে সেব মিথ্যাযুক্ত এসব মানে মিথ্যা হবে, ব্যবসায় মানে সংকল্প, এ মানে তোমার তোমার সংকল্প মিথ্যা হবে। প্রকৃতি মানে প্রকৃতি, এখানে প্রকৃতি বলতে ও তোমার ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা, সেই প্রকৃতি ধর্মকে বলা হয়েছে। টম তোমাকে নিয়স্কত মানে নিযুক্ত করবে। তুমি যদি মনে করো যে তুমি অহংকারবশত যুদ্ধ করবে না, কিন্তু তোমার সংকল্প তোমাকে নিযুক্ত করা হয়েছে যুদ্ধ করতেই হবে। এখানে পুরোটার মানে হচ্ছে যদ অহংকার মিশ্রিত ন যস্যে ইতি মনস্যে মিথ্যেসব ব্যবসায়স্তে প্রকৃতি সঙ্গ নিয়স্কতি। তুমি অহংকার বশত এই যে মনে করিতেছ আমি যুদ্ধ করিব না, তাহলে তোমার এইরূপ সংকল্প মিথ্যাই হবে। কারণ প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্তি করাবেই। প্রকৃতি বলতে এখানে তার ক্ষত্রিয় ধর্ম, ক্ষত্রিয় ধর্মই হচ্ছে যুদ্ধ করা। সেই ধর্ম থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না, তোমাকে যুদ্ধ করতেই হবে। নমস্কার।